সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে পাট শাক দিয়ে মুসুরের ডাল দিয়ে তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে 1 কাপ মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে 4 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম কালারের জন্য। যখন ডালটা সিদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে পাট শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিব। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে এটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু রান্না করতে বেশি সময়ও লাগে না। তারপরে লবণটা দিয়ে পরিমাণ মতো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই মুসুরির ডাল দিয়ে পাট শাকটা রান্না করলে খেতে এত মজা হয়। আর আজকে আমি ইউনিকভাবে তৈরি করে দেখাচ্ছি। এভাবে তৈরি করলে সত্যি অনেক অসম্ভব মজাদার এই মজাদার ডাল আর পাট শাকটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। যারা পাট শাক খান না তারাও অনেক বেশি পছন্দ করবে। নেড়ে চেড়ে দিলাম। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন বেশি কাঁচামরিচ দেওয়ার জন্য। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আমি এখানে সামান্য ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করেছি ডালটাকে। এখন আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলো একটু ভেজে নেব। যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হবে এরকম, তখন ভাববেন সুন্দর একটি ফ্লেভার আসবে। তখন ভাববেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা ডালের মধ্যে দিয়ে দেব। এই তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, আর এই পোড়নের ভিতরে অবশ্যই চেষ্টা করবেন শুকনো মরিচ দেওয়ার, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। অল্প ডাল দিয়ে এই মজাদার শাকটা কিন্তু আপনারা রান্না করতে পারেন। এখন আমি আরও 1 থেকে 1.5 মিনিট রেখে তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। সবাই গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নিয়েছে, কি বলবো, খুবই মজাদার হয়েছিল। আশা করছি এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।